হ্যালো ফ্রেন্ডস, পাঁচফোড়ন চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো। আজকে দেখাবো বাঁধাকপির ভর্তা, মানে যেটাকে বাটাও বলতে পারি আমরা। একঘেয়ে বাঁধাকপি খেতে খেতে সবারই মুখে এখন অরুচি দূর করতে চলো তাহলে একভাবে বানিয়ে নাও বাঁধাকপির ভর্তা। খুবই সোজা, ভীষণ তাড়াতাড়ি হয় একটা রেসিপি। বাঁধাকপিটাকে প্রথমে কুচি কুচি করে কেটে নেবে। দেখো যে যেরকমভাবে কুচি করতে পারো, খুব বেশি না কুচলেও হবে, যে যেমন পারো। আর তার সঙ্গে লাগবে একটু পেঁয়াজ কুচি, মাঝারি মাপের এখানে একটা পেঁয়াজ কুচোনো আছে, কাঁচা লঙ্কা যে যার স্বাদ মতো, আর রসুন। বাঁধাকপিটাকে একটু নুন জলে ভাপাতে হবে। এখানে বেশি সেদ্ধ হয়ে গেলেও ভয়ের কিছু নেই, তাই বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ করে নিয়ে এবার বাঁধাকপিটাকে জল একেবারে চিপে, বাঁধাকপিতে যেন একটু জল না থাকে সেই অবস্থায় এটাকে মিক্সিতে দিয়ে দেবে। এটা মিক্সিতেও পেস্ট করতে পারো, বা কেউ যদি মনে করে যে শিলে বেটে নিতে পারে সেটাও করতে পারে। তো এবার বাঁধাকপির দেখো জলটা চিপে নিয়ে একটু ড্রাই অবস্থাতেই বাঁধাকপিটাকে মিক্সির মধ্যে দিয়ে এটাকে একেবারে পেস্ট করে নিতে হবে। এবার পেস্টটা যেন খুব মিহিভাবে হয়, মুখে লাগলে অতটা ভালো লাগবে না খেতে, সেই জন্য খুব মিহি পেস্ট করে নিতে হবে। এখানে কিন্তু একটা অর্ধেক বাঁধাকপি নেওয়া আছে, মানে অর্ধেকেরও কমই হবে। এবার তোমরা তোমাদের লোক সংখ্যা অনুযায়ী এটা করতে পারো। এটা খুবই কম নেওয়া আছে বাঁধাকপিটা, কারণ আমাদের লোক সংখ্যা বেশি নয়, সেই জন্য দেখো বাঁধাকপিটা যেরকমভাবে দেখানো হয়েছে এরকমভাবে পেস্টটা কিন্তু করে নিতে হবে, বা তোমরা শিলনোড়ায় বেটে নিলেও এইভাবে বেটে নেবে। তার জন্য সেদ্ধটা বেশি হলেও সমস্যা নেই। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবে 2 চামচ মতো। এখানে বেশি সর্ষের তেল দেওয়ার প্রয়োজন নেই, আমরা যেহেতু খুব বেশি তেল খাই না সেই জন্য আমরা এভাবে করেছি। তোমরা যদি মনে করো যে বেশি সর্ষের তেল দেবে সেটাও দিয়ে খেতে পারো। এবার এই সর্ষের তেলটা একটু গরম হওয়া অবধি তো অপেক্ষা করতেই হবে। এবার কড়াইয়ে যেই তেল গরম হয়ে উঠবে এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণেই 1/2 চামচ মতো কালো জিরে। দেখো এর মধ্যে সামান্য কালো জিরে দেওয়া হয়ে গেলে তার মধ্যে আস্তে আস্তে কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন এবং কাঁচা লঙ্কা এই সব কটাই দিয়ে দিতে হয়। কিন্তু গরম তেলে কালো জিরে দিলে একটা খুব সুন্দর গন্ধ আসে, আর তার সঙ্গে কিন্তু রসুন কুচির গন্ধ, বা রসুনটা এখানে বেটে দেয়া রয়েছে, জাস্ট হালকা করে একটু ছেঁচে দেয়া রয়েছে। তোমরা মনে করলে এটাকে খুব মিহি কুচি করেও দিতে পারো। আর যারা মনে করো পেঁয়াজ বা রসুন খাও না, তারা কিন্তু এটা নিরামিষভাবেও বানাতে পারো, ঠিক একই রকম প্রসেসে। শুধুমাত্র এখানে পেঁয়াজ আর রসুনটা দেবে না, তেলের ওপরে একটু কালো জিরে দেবে, দিয়ে কাঁচা লঙ্কা কুচিটা ওর মধ্যেই দিয়ে দেবে, দিয়ে তারপরে ওর মধ্যে বাটাটা দিয়ে দিতে হবে। কিন্তু যারা পেঁয়াজ রসুন খাও তারা আমি বলবো অবশ্যই এটাকে রসুন বাটা দিয়ে করো, কারণ তেলের মধ্যে যখন রসুনটা দেওয়া হয় তার একটা অপূর্ব গন্ধ আসে, সেটা কিন্তু এই ভর্তাটার টেস্টটাকে বাড়িয়ে দেয় অবশ্যই। এবার তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো, একটু ভর্তা তো একটু গরম ভাতের সঙ্গে বেশি ঝালই কিন্তু ভালো লাগে, কিন্তু যদিও আমরা খুব বেশি ঝাল খাই না, তাও তোমরা তোমাদের মতো করে ঝালটা অ্যাডজাস্ট করে নেবে, কে কীরকমভাবে খেতে পছন্দ করো সেই অনুযায়ী। এবার এটাকে কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে এটাকে মেশাতে হবে এবং ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে, মানে একদম যখন লালচে টাইপের হয়ে আসবে তখন এর মধ্যে বাঁধাকপি যে বাটা ছিল সেই বাটাটা ওর মধ্যে দিয়ে দেবে। এবার কিন্তু ডান হাতকে আর রেস্ট দেওয়া যাবে না, বারংবার এটাকে নেড়ে যেতেই হবে, ঠিক যেমন করে ভর্তা বানানো হয় ঠিক সেই রকমভাবেই। কারণ শীতকালে কিন্তু আমরা একটু ভর্তা খেতে বেশি পছন্দ করি, দেখবে গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার আমার কথা মতো বানিয়ে দেখো। প্রথমে আমরাও কিন্তু নাক সিটকাচ্ছিলাম যে ইস, বাঁধাকপির ভর্তা সে আবার কেমন হবে খেতে, কিন্তু অপূর্ব লাগছিল। একবার খেয়ে ভাবছি আবার কবে বানাবো। এর মধ্যে একটু হলুদ আর স্বাদ অনুযায়ী নুন তোমরা দিয়ে দেবে, আর যারা মিষ্টি খেতে পছন্দ করো বা করো না তারা তো দেবে না, আমরা এখানে অল্প একটু মিষ্টি দিয়েছি, তাহলে একটু ব্যালেন্সটা ঠিক থাকে ঝাল আর নুনের, তো সেই জন্য এখানে মিষ্টি দেওয়া রয়েছে। কিন্তু এখানে মিষ্টি না দিলেও হয়, যারা পছন্দ করো না তারা দেবে না এখানে মিষ্টি। কিন্তু ডান হাতকে রেস্ট দেওয়া যাবে না, বারংবার এটাকে কিন্তু নেড়ে যেতে হবে এইভাবে।
এবার দেখো, একটা কথা বলা হয়নি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছো বা দেখছো প্লিজ আমাকে একটু জানিও কমেন্টে, তাহলেই আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। আর আমার যদি রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে এই পাঁচফোড়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, যাতে তোমাদের সাথে নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করার উৎসাহ বাড়ে। দেখো, কথা বলতে বলতে এটাকে কিন্তু অনেকক্ষণ ধরেই নাড়া হচ্ছে, এবং সত্যি এটাকে অনেকক্ষণ ধরেই নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন একেবারে শুকিয়ে আসবে, কারণ এটা কিন্তু জল থাকলে খেতে ভালো লাগবে না, জল জল এটা খেতে একেবারেই ভালো লাগে না। এটা যত বেশি ড্রাই হবে এবং একেবারে মাখা মাখা হবে তবেই কিন্তু সেটা ভালো লাগবে। এবং তোমরা কিন্তু একটা কথা বলতে পারি, তোমরা যদি এটা গরম ভাতের পাতে কাউকে না বলে দাও, কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে বানানো। কারণ বাঁধাকপি আমরা যেভাবে খেয়ে থাকি সেটার স্বাদ আর এটার স্বাদ সম্পূর্ণ আলাদা। বাঁধাকপিও যে এমনভাবে খাওয়া যায়, একবার করে দেখো শুধু, দেখবে অপূর্ব খেতে লাগবে, জাস্ট অপূর্ব। এই হলো বাঁধাকপির ভর্তা, ছেড়ে যাবে মুখটা। একবার বানিয়ে দেখো এইভাবে, বাড়ির লোক কিন্তু চমকে যাবে যে কি বাঁধাকপি দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, সেটা একবার না বানিয়ে খাওয়ালে কিন্তু বুঝতে পারবে না। দেখো, কথা বলতে বলতে এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, একেবারে ড্রাই হয়েছে। আর এটা কিন্তু একটু বেশি পরিমাণেই করতে হবে, কারণ দেখছো তো কমে ভীষণ অল্প হয়ে আসে, সেই জন্য তোমরা তোমাদের যতজন মেম্বার সেই হিসেবে কিন্তু রান্নাটা করবে। দেখো, একেবারে তৈরি হয়ে গেছে বাঁধাকপির ভর্তা, যা খেলে ছেড়ে যাবে মুখটা। তাহলে বাঁধাকপির ভর্তার রেসিপিটা কিন্তু অবশ্যই বানাতে হবে এই শীত থাকতে থাকতেই, কারণ এখন তো বাঁধাকপি খেতে খেতে সবারই মুখে একটা অরুচি এসেছে, বাঁধাকপি আর বাঁধাকপি খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে বানালে বারবার খেতে চাইবে তোমরা। দেখো, একবার আমার কথা মতো বানিয়ে দেখো।